নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ বলেন, ইউরিদুনা লিয়াতফু নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা মুখের ফুৎকারে আমার আলো নিভিয়ে দিতে চায়, আমি আমার আলো পূর্ণরূপে বিকশিত করব, কাফেরেরা তা অপছন্দ করবে। আল্লাহ আরো বলেন, ইউরিদুনা আইয়াতফু নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা মুখের ফুৎকারে আমার আলো নিভিয়ে দিতে চায়, আমি আল্লাহ আমার আলো পূর্ণরূপে বিকশিত করব, কাফেরেরা তা অপছন্দ করবে। বন্ধুগণ, সূরা তাওবা সূরা সফে 32 নং বাণী এবং 8 নং বাণীতে প্রমাণ করে। বন্ধুগণ, আল্লাহ তার আলো পূর্ণরূপে বিকশিত করবেন, আসমানি কিতাবের ঘোষণা। বন্ধুগণ, আল্লাহ তার আলো পূর্ণরূপে বিকশিত করবেন, আসমানি কিতাবের ঘোষণা, পবিত্র কোরআনের ঘোষণা। বন্ধুগণ, উদয় পূর্ণরূপে আল্লাহ শাসনকর্তার ঐশী আসমানি প্রতীক বহনকারী, উদয় পূর্ণরূপে আল্লাহ শাসনকর্তার ঐশী আসমানি প্রতীক বহনকারী মধ্যপন্থী উম্মত, যিনি শেষ বিচারের দিবসগুলোতে সর্বকালের মানুষ জাতির তাওহীদের সাফাইকারী সুহাদা আলান নাস। বন্ধুগণ, তাই সুহাদা আলান নাসের অবস্থান থেকে ইতিপূর্বে সকল প্রকার তরিকত ও বেলায়েতের দরজা বন্ধ হয়ে গেল। কারণ ইতিপূর্বের সমর্থনকারীগণ ছিল উদয়ের সমর্থনকারী। বন্ধুগণ, পূর্ণরূপের নয়। তাই আসমানি কিতাবের ফয়সালা, পবিত্র কোরআনের ফয়সালা, ইতিপূর্বের তরিকতপন্থীর বেলায়েতের দরজা বন্ধ হয়েছে। বন্ধুগণ, বর্তমান সময় থেকে সুহাদা আলান নাসের পূর্ণরূপের বেলায়েত জারি থাকবে। বন্ধুগণ, কে মানবে আর কে মানবে না তা সুহাদা আলান নাসের জানার বিষয় নয়। বন্ধুগণ, সৃষ্টি অংশ, মনের অংশ, জিনের অংশ, গায়রুল্লাহর অংশ, যা মাটির সৃষ্ট নয় এমন অংশ, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশ, জিন আজাদিলের নেতৃত্ব অংশ, মৃত্যু দেয়া হলে মারাতিনের অনুসারীদের সকল প্রকার ধর্মীয় সংস্কারের দরজা বন্ধ হয়ে গেল। আল্লাহ তার আলো পূর্ণরূপে বিকশিত করবেন, তাই তাদের সকল প্রকার ধর্মীয় সংস্কারের দরজা বন্ধ হয়ে গেল। মুনকেরাতের সংস্কারের দরজা বন্ধ হয়ে গেল। জিন অনুগামী হেদায়েতের দরজা চিরদিনের জন্যই বন্ধ হয়ে গেল। বন্ধুগণ, শেষ বিচারের দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 73 দলের মাঝে জিন আজাজিল মানে জিন অনুগামী হেদায়েতকারী 72 দল গুনাহ হওয়া সত্ত্বেও জাহান্নামী হইল। বন্ধুগণ, দিনের আসর থেকে মাগরিব পর্যন্ত সময়ে 1500 বছরের ব্যবধানে শতকরা একজনেরও কিছু বেশি জান্নাতে প্রবেশ করলো। এর একমাত্র কারণ সারে দুনিয়ার সমস্ত মসজিদের, সমস্ত মাদ্রাসার, সমস্ত মক্তবে জিন অনুগামী হেদায়েত জারি করা, মুনের অংশের হেদায়েত জারি করা, সৃষ্টি অংশের হেদায়েত জারি করা, গায়রুল্লাহের অংশের হেদায়েত জারি করা, জিনের হেদায়েত জারি করা। তাতে বন্ধুগণ, তাতে কোলবকারী না হওয়ার জন্য আল্লাহর নিদর্শন প্রত্যাখ্যানকারী অবস্থায় বিশ্ব মুসলিম জাতি কিতাবধারী প্রবৃত্তির অনুসারী অনুমানের উপর জ্ঞান শ্রবণ শ্রুতিতেই ওয়ালাকিন তামাল কুলুবুল লাতি ফি সুদুরে পরিণত হয়েছিল। বন্ধুগণ, তাতে বিশ্ব মুসলিম জাতির তাওহীদের ভুল, একত্ববাদের ভুল, একেশ্বরের ভুল হইল। জিন আজাজিলের নেতৃত্ব অংশেই সৃষ্টির যুগলে বিশ্ব মুসলিম জাতির তাওহীদবাদ, একত্ববাদ, একেশ্বরবাদ প্রকাশ করে মুনকেরাতের ইসলাম কায়েম করেছিল। মুনের অংশের ইসলাম কায়েম
করেছিল। বন্ধুগণ, মনের অংশের ইসলাম পালন করতে নিষেধ করা সত্ত্বেও তারা লাতামুন্না আলাইয়া ইসলামাকুম পালনে জাতিকে তৎপর করেছিল, বিশ্ব মুসলিম জাতিকে তৎপর করেছিল। বিশ্ব মুসলিম জাতি সাহায্যকারী চালককেই কর্তা বানিয়ে আল্লাহর কুদরতকে প্রত্যাখ্যান করে ঠেক দিয়ে তালাবদ্ধ করে কুলুপকারী নয় এমন অবস্থানে ডাক হাক চিৎকারের পথে মুনকেরাতকেই সত্য সম্প্রচার দিয়েছিল। তাই ইতিপূর্বের মুনকেরাতের যত ধর্মীয় সংস্কার হয়েছে তা বাতিলেই গণ্য হইল। আল্লাহ তার আলো পূর্ণরূপে বিকশিত করবেন পবিত্র কোরআনের ঘোষণা অনুযায়ী। বন্ধুগণ, আল্লাহ তার আলো পূর্ণরূপে বিকশিত করবেন, সুতরাং ইতিপূর্বে সকল সংস্কার রহিত হইল। সকল প্রকার ধর্মীয় সংস্কার রহিত হইয়া গেল। বন্ধুগণ, ইতিপূর্বে নবীগণের আমলে যে কারণে ধর্ম বাতিল করা হয়েছে সেই অবস্থান বিশ্ব মুসলিম জাতির মাঝে বিদ্যমান ছিল। বন্ধুগণ, দলবদ্ধ সংঘবদ্ধ ঠিকই আছে, কিন্তু এ জাতি ফাঁকাসাত কুলুবুহুমেই পরিণত। বন্ধুগণ, ফাঁকাসাত কুলুবুহুম হলেই তাওহীদের ভুল প্রমাণিত হয়। যিনি আজাজিলের তাওহীদবাদ একাত্মবাদ প্রকাশ হয়, অর্থাৎ জিনের অংশে মনের অংশে তাওহীদবাদ একাত্মবাদ প্রকাশ হয়ে পড়ে। বন্ধুগণ, মানবের অংশের নিজ অংশের কুদরতি অংশের প্রত্যাখ্যান করা হয়, সত্তার অংশ প্রত্যাখ্যান করা হয়, পরম প্রকৃতির অংশ প্রত্যাখ্যান করা হয়। তাই জিন অনুগামী ৭২ দলের সকল প্রকার ধর্মীয় সংস্কার বন্ধ হইয়া গেল। আল্লাহ তার আলো পূর্ণরূপে বিকশিত করবেন। বন্ধুগণ, মানবের সাহায্যকারী হিসেবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি জিন বর্তমান থাকে। তাই পবিত্র কোরআনে সোহাদার বাণীতে বহুবচনের উল্লেখ করা হয়েছে। মূলত একজনই মানুষের অংশকে দেখা যায়, আর জিনের অংশ দেখা যায় না, কিন্তু আল্লাহ দৃষ্টিতে সবই দেখা যায়। তাই বহুবচনের উল্লেখ করা হয়েছে। সোহাদাল নাস একজনই। বন্ধুগণ, উদয় পূর্ণরূপে পূর্ণময় আল্লাহ শাসনকর্তার ঐশী আসমানি প্রতীক বহনকারী মধ্যপন্থী উম্মত শেষ বিচারের দিবসগুলোতে তিনি সর্বকালের মানব জাতির তাওহীদের সাফাইকারী সোহাদাল নাস। আল্লাহ তার আলো পূর্ণরূপে বিকশিত করবেন, তাই তিনি তাওহীদের বাইয়াতের প্রবর্তন করিল। বন্ধুগণ, ইহা ইতিপূর্বের কোন তরিকতের বাইয়াত নয়। দুনিয়ার কেউ ইতিপূর্বের তরিকতের বাইয়াতের ব্যবসা করলে তবে কাল হাসরে পূর্ণরূপের সমর্থন পাবে না। কাল হাসরে তাওহীদের সাফাইয়ের অযোগ্য বিবেচিত হইবে। উক্ত পীর ওলি গাউস কুতুবদের তাওহীদের সাফাই নেই। সোহাদা আলান নাসের সমর্থন পাবে না, যেহেতু আল্লাহ তার আলো পূর্ণরূপে বিকশিত করবেন পবিত্র কোরআনে আসমানি বাণীর ঘোষণা। বন্ধুগণ, জগৎবাসী বলবেন সমস্ত বিষয়ই শেষ করে দিলেন। বন্ধুগণ, আমি শেষ করার কে? পবিত্র কোরআনের ঘোষণা অনুযায়ী ধর্মীয় সব সংস্কারই বাতিল করা হয়েছে। এক্ষেত্রে আমার ব্যক্তির হাতে বাতিল নয়, আসমানি কেতাবের ফাইসালা। বন্ধুগণ, আল্লাহ বলেন, আমি আমার আলো পূর্ণরূপে বিকশিত করব। সূরা তাওবা সূরা সফে 32 নং ও 8 নং বাণীতে প্রমাণ করে ঘোষণা দিয়েছেন মহান আল্লাহ তাআলা। তাই আমার ব্যক্তির কোনো অজুহাত নেই। কে মানবে আর কে মানবে না এর জন্য প্রচার বন্ধ থাকতে পারে না।
হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। বন্ধুগণ, দুনিয়াতে আমারে মানার প্রয়োজন নেই, দুনিয়াতে আমারে মানার প্রয়োজন নেই। পবিত্র কোরআনের আসমানি বাণীর অবহেলা যে করবে, পবিত্র কোরআনের আসমানির বাণীর অবহেলা যে করবে, তার পরিণতি তারই ভোগ করিতে হইবে, তার পরিণতি তারই ভোগ করিতে হইবে। বন্ধুগণ, আল্লাহ বলেন, ঈশ্বর বলেন, গড বলেন, ভগবান বলেন, হরি বলেন, রাম রহিম বলেন, ক্রিয়েটর বলেন, যাই বলেন না কেন, তাওহীদের সাফাই পেতে, তাওহীদের সাফাই পেতে, তাওহীদের সাফাই পেতে পূর্ণরূপের অবস্থানে, পূর্ণরূপের অবস্থানে, পূর্ণরূপের অবস্থানে জগৎবাসীর আসতেই হইবে, জগৎবাসীর আসতেই হইবে। এটাই শুহাদা আলান নাস, এটাই শুহাদা আলান নাস। তারপর ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, জান্নাতের সাফাই। তারপর ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, জান্নাতের সাফাই। বন্ধুগণ, স্বর্গের সাফাই, হেভেনের সাফাই। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।